হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আবারই আপনাদের সাথে একটা রান্না শেয়ার করতে আসলাম। সেই রান্নাটা হলো ঢ্যাঁড়স আর আলু দিয়ে চিংড়ি। রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের একটা গান শোনাবো, কিন্তু আমি পারি না। তারপরেও হাতে আমার বাবার কথা মনে হয়ে গেছে। আমার বাবা অনেক আদর করতো আমাকে। মাথায় রাখলে উকুনে খাবে, আর মাটিতে রাখলে পিঠটাই খাবে, এমন হয়েছিল। তারপরে বাবা যখন আমার মুখ না দেখতে পারত, আবার ফিরে এসে আমার মুখ দেখে তারপরে বাইরে যেত, যে আমার মাটার মুখ না দেখে আমার শান্তি না। এভাবে করে আমার বাবা আমাকে খুব আদর করত। বাবার আদরে নিয়েছিলাম আমি। কিন্তু আমার বোন আছে, চাচাতো বোন 3 জন, আর আমার বোন। আমরা সবাই মিলে পা দেবো। কিন্তু সবাই বলে তুই বেশি আদর পেয়েছিস। কিন্তু বেশি দিন আর আদর কোথায় থাকলো, হারিয়ে গেল আমার বাবা। গানও আছে না, মন্দ হোক কি ভালো হোক, বাবা আমায় বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কি বা। মন্দ হোক কি ভালো হোক, বাবা আমায় বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কি বা। স্বর্গের মতো ছিল আমাদের ঘর, সেই ঘরে থেকে বাপ হারিয়ে গেল। সেই ঘর থেকে বাবা হারিয়ে গেল। আমার কপালে তাই দুঃখ এলো, চিরদিনের মতো চলে গেল। মন্দ হোক কি ভালো হোক, বাবা আমায় বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কি বা। পৃথিবীতে বাবার মতো আর আছে কি বা। কার কার বাবা আমার মতো আদর করতো, আপনারা কমেন্টে জানাবেন। আর আমার বাবার জন্য দোয়া করবেন। আর সবার বাবা যেন আমার মতো না হারায়। সবার বাবাকে আদর করে ভালোবাসা দিয়ে টেনে নিতে যাবে। কেউ বাবাকে দুঃখ দিয়েন না। বাবা ছাড়া মেয়েদের আর কিছুই নেই। আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। আমার বাবা যেন জান্নাতবাসী হয়। আপনারা বাবা, আপনাদের বাবারা যেন বেঁচে থাকে, এই কামনাই করে আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম। এবার হাফিজ।